কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছেন। নতুন আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি। তো আজকে রেডি হয়ে গেছি, আজকে যাব এয়ারপোর্ট। আমার বড় বাসুর দীর্ঘ 8 বছর পর বাংলাদেশে আসতেছে, তো ওনাকেই হচ্ছে গিয়ে আনতে যাচ্ছি, আমার বড় বাসুর। তো ওনাকেই আনতে যাচ্ছি, আর এখানে সবাই রেডি হয়ে গেছি। যেহেতু আমার বড় বাসু মেজো বাসু সবাই হচ্ছে বাইরে থাকে, আমার হাজবেন্ডও বাইরে থাকে। তো কিছুদিন আগেই হচ্ছে আমার মেজো বাসুর বাংলাদেশে আসছিল, তারপর আবার চলেও গেছে। খুব তাড়াতাড়ি চলে যায়, মানে এই খুশির দিনগুলো হচ্ছে খুবই তাড়াতাড়ি চলে যায়। আর একটা বাবা মার কাছে তার সন্তান দীর্ঘ 8 বছর পর যখন আসে, তখন এই মুহূর্তটা মানে তাদের মুখে মানে এমন একটা হাসি যেটা বলে প্রকাশ করা যাবে না। আর যেহেতু 8 বছর মানে আমার বিয়ের পরপরই হচ্ছে গিয়ে চলে যায়, আমার বিয়ে যেদিন হয় তার 2 দিন পরেই হচ্ছে গিয়ে তারা সৌদিতে চলে যায়। তো দীর্ঘ 8 বছর পর হচ্ছে গিয়ে আসতেছে, খুবই খুশি। আর আমার মেয়েকে দেখে নাই এখনো। তো আমার মেয়ে তো ফোনেই দেখেছে চাচাদের, এখন পর্যন্ত দেখে নাই। তো ও খুব খুশি, ও কিন্তু জানেও না যে হচ্ছে গিয়ে ও ফার্স্ট টাইম দেখবে। তারপর ওর যে একটা আনন্দ মানে সেটা বলে বোঝানো যাবে না। তো এখানে আমার শাশুড়িকে নিয়ে যাচ্ছি। আমার মেজো বাসুর যখন আসে তখন হচ্ছে আমার শাশুড়ি যেতে পারে নাই, কোনো কারণবশত যায় নাই। তো এখন হচ্ছে গিয়ে তাকে নিয়ে যাচ্ছি, অনেক জোরাজুরি করে আর কি নিয়ে যাচ্ছি, কারণ উনি যাইতেই চায় না। তো ওনাকে নিয়ে যাচ্ছি এবার। তো সবাই খুশি, আর আমার সবচেয়ে বেশি খুশি হচ্ছে আমার মেয়ে মানে ওর বাবা আসবে এরকম একটা ব্যাপার। তো ওর চাচা, ও চাচা বলে না, ও হচ্ছে গিয়ে বাবা বলে, বড় বাবা মেজো বাবা এরকমভাবে বলে। তো ও খুবই খুশি, আর ওর খুশির মুহূর্তটা মানে একটু ক্যাপচার করে রাখলাম। আর এখানে হচ্ছে গিয়ে গাড়ি চলে আসছিলো আমাদের, তো আমরা গাড়িতে উঠে গেছি। আর আমাদের এলাকা থেকে এখন মাত্র বের হইতেছি, যেহেতু আমাদের বাসা থেকে খুবই কাছে এয়ারপোর্ট। আমরা যেহেতু সাভারে থাকি, সাভার থেকে খুবই কাছে। তো এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ, যারা সাভারের আশেপাশে থাকেন তারা অবশ্যই জানবেন যে এটা বিরুলিয়া ব্রিজটা এত সুন্দর। মানে এখানে বিকাল হলে অনেকেই ঘুরতে আসে। আর বাইরের নয়েজগুলো একটু ইগনোর করবেন, কারণ বাইরে বসে ভয়েস দিতেছি যেহেতু ঘরে অনেক মেহমান। তো এখানে দেখতে দেখতে আমরা চলে আসছি এয়ারপোর্ট। আর এয়ারপোর্টের রাস্তাগুলো আমার কাছে এত ভালো লাগে, খুবই সুন্দর লাগে, মানে একদম ক্লিন, এত সুন্দর এই জায়গাগুলো। তো এখন হচ্ছে গিয়ে আমরা এয়ারপোর্টের মধ্যে চলে যাচ্ছি। আর যাওয়ার টাইমে মানে ভালোই লাগে, যখন হচ্ছে অপেক্ষা করতে হয় তখন মনে হয় আর সময়গুলো পার হয় না। মানে আমরা গিয়েছি ভোর 8টার দিকে সকালবেলা, আর ভাইয়া আসছে 11টার দিকে, অনেক লেট হয়েছে। এতক্ষণ ভিতরে দাঁড়ায় থাকতে মানে এত বিরক্ত লাগে, মানে মানে দেখি সবাই বের হইতেছে, ভাইয়া বের হইতেছে না, এরকম সময় খুবই খারাপ লাগে। আর আমার মেয়ে বারবার বলতেছে ওর বাবা আসবে কখন, ওর বড় বাবা আসবে কখন। তো আমি বলতেছি একটু দাঁড়াও, আসবে। তো এখানে আমরা একটু বাইরে ওয়েট করতেছি, যেহেতু আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি। আর এখানে আমার শাশুড়ি সবাইকে ফোন দিয়ে বলতেছে যে আমরা এয়ারপোর্ট আসছি। তো এখানে বাবুকে একটা ফুল কিনে দিছি, যেহেতু ও ফার্স্ট টাইম দেখবে, আর যেহেতু 8 বছর পর আসতেছে এই কারণে হচ্ছে কি আমি একটা ফুল কিনে দিছি। আর ওর মেজো বাবা যখন আসছে তখনও আমি ফুল কিনে দিছি দেওয়ার জন্য। তো এখানে আমি একটা ফুল কিনে দিছি। আর এখানে দেখেন সবচেয়ে খুশির মুহূর্ত আমি ক্যাপচার করতে পারিনি, যেহেতু ওই টাইমটা খুবই খুশির মুহূর্ত। আম্মু একটু ইমোশনাল হয়ে গেছে, একটু কান্নাকাটি করতেছিল এই কারণে, আর আমি ভিডিও করি নেই। আর এখানে আসার পরে দেখেন আমার শ্বশুর শাশুড়ি যেই পরিমাণে মানে খুশি, এটা বলে প্রকাশ করা যাবে না। তো দেখতে দেখতে বাসায় চলে আসলাম, তো বাসায় চলে আসতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা খুবই হাসি খুশি একটা ফ্যামিলি, সবাইকে নিয়ে যেন এভাবে হাসি খুশিতে থাকতে পারি, আর সবাইকে নিয়ে যেন একসাথে মিলেমিশে থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।